হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো সি ফেসিং হোটেল দ্য ফিঞ্চ, যেটা গাঙ্গুরাম সুইটসের একদম পাশে। এই দেখুন গাঙ্গুরাম সুইটস, এর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই যে হোটেল ফিঞ্চ আপনি দেখতে পাচ্ছেন, একদম সমুদ্রের খুব কাছে সি ফেসিং হোটেল, নিউ মেরিন ড্রাইভ রোডে হোটেল দ্য ফিঞ্চ। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন দ্য হোটেল ফিঞ্চ। আমরা হোটেল ফিঞ্চে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি গাড়ি নিয়েও আসতে পারবেন। 3 থেকে 4টে গাড়ি রাখার মতো পার্কিং জায়গা এখানে রয়েছে। 3-4টে ফ্যামিলি তারা গাড়ি নিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন পাশে গাড়ি পার্ক করা আছে। ভিতরেও 2টো গাড়ি রাখা যায়, বাইরের দিকেও 2 থেকে 3টে গাড়ি রাখা যায়। যাওয়ার আগে একটা কথা বলবো, এখানে কিন্তু চেক ইন টাইম হচ্ছে 8টার সময় এবং চেক আউট টাইম হচ্ছে 7টার সময় সকালবেলায়। পুরীর বেশিরভাগ হোটেলের চেক ইন টাইম খুব সকালে, কিছু কিছু হোটেল তো আবার চেক আউট টাইম সকাল 6:30 এবং চেক ইন টাইম হচ্ছে 7টার সময়। কিছু কিছু হোটেল এরকমও রয়েছে। ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। যদি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমরা রিসেপশনের দিকে যাব। এই যে রিসেপশনের দিকে আমরা যাচ্ছি, চলে এসেছি হোটেল দি ফিঞ্চের রিসেপশনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেপশন। এই যে দেখুন, এটা হচ্ছে হোটেল ফিঞ্চের রিসেপশন এরিয়া। এই যে এবার আমরা রুম নেওয়া হয়ে গেছে, ডিটেলস দিয়ে আমরা উপরে চলে এসেছি। এই যে 201 নম্বর রুম, এসি ডবল বেড, 2000 টাকা পার ডে। প্রথমেই বলে রাখি এখানে 2টো টয়লেট আছে, একটা হচ্ছে সেপারেট ল্যাট্রিন আর একটা হচ্ছে টয়লেট, মানে স্নান করার জন্য আলাদা ব্যবস্থা। আমি সবটাই আপনাদের দেখাবো। এটা হচ্ছে ল্যাট্রিনটা ওয়েস্টার্ন স্টাইলে, আর এটা হচ্ছে বাথরুম যেখানে আপনি স্নান করতে পারবেন। এখানে ড্রেসিং এরিয়াও দেওয়া রয়েছে সেপারেটভাবে। এই দেখুন, এটা হচ্ছে বাথরুম এরিয়াটা, বাথরুমটা আপনার। এটা ডবল বেড এসি। দেখুন এখানে সেপারেট ড্রেসিং এরিয়া রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা ওয়ার্ড্রোব রয়েছে, ডাস্টবিন রয়েছে। আর হোটেলের সাথে আপনারা 2টো টাওয়েল, একটা সোপ এবং একটা শ্যাম্পু পেয়ে যাবেন। এখানে দেওয়া থাকবে আপনাদের, ব্ল্যাঙ্কেট দেওয়া থাকবে যেহেতু এসি রুম। ডবল বেড আপনারা দেখতে পাচ্ছেন, 3 জন এখানে ঘুমাতে পারবেন, কিন্তু 3 জন থাকলে আপনাদের হয়তো এক্সট্রা বেডের চার্জ হয়তো দিতে হতে পারে, সেটা আপনি হোটেলের সাথে কথা বলবেন। বেড, ওখানে একটা টেবিল রয়েছে, টি টেবিল, 2টো চেয়ার রয়েছে। চলুন এবার একটু সমুদ্রটা দেখব। সি ফেসিং হোটেল যখন নিয়েছি, এখানে মেনু কার্ডও রাখা আছে, সব কিছু আমি আপনাদের দেখাবো। এই দেখুন, জানলা দিয়ে খুব পরিষ্কার দেখা যাচ্ছে সমুদ্রটা। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি, আমরা রথযাত্রার সময় গেছিলাম। পিক সিজনে গেলে রুমের রেটগুলো একটু বেশি হয়। আপনারা যদি অন্য সময় বা অফ সিজনে যান, রুমের রেট কিন্তু একটু কম হবে। আমি আপনাদের এখানে 3 ধরনের রুম দেখাবো এবং এখানে কি কি খাবার পাওয়া যায় সেটাই দেখাবো। তো রুমটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন টিভির উপরেই রয়েছে এসি। এই যে মেনু কার্ড হোটেল ফিঞ্চের, এখান থেকে আপনি মেনু কার্ডের মেনু এবং প্রাইসগুলো দেখে নিতে পারবেন। মোটামুটি নর্মাল দাম, খুব বেশি দাম এখানে নয়। তো হোটেল ফিঞ্চে থাকলে আপনি এখানেই অর্ডার করে খেতে পারবেন। উপরে ডাইনিং এরিয়া রয়েছে, আমি পরে আপনাদের দেখাবো। হোটেল ফিঞ্চের মতো বেশিরভাগ হোটেলেই এরকম রান্নার এবং খাওয়ার, মানে লজিং ফুডিং দুটো একসাথেই থাকে। এবং কিছু কিছু হোটেলে আলাদা করে রেস্টুরেন্টও রয়েছে। আমি আপনাদের দেখিয়েছি আমার পুরী হোটেলের যে 42টি ভিডিও দেখেছি পুরীর সি ফেসিং। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, 14 জনের ক্যাপাসিটি সহ ডাইনিং এরিয়ার পাশে রয়েছে কিচেন এরিয়া। আর আমি দেখাবো আমরা কী কী খেলাম, কত দাম, সব কিছু আমি আপনাদের দেখাবো। দুপুরের লাঞ্চের সময় আলু পোস্ত 100 টাকা, আলু ভাজা 40 টাকা, ডাল 40 টাকা, ভাত 40 টাকা প্লেট হিসাবে এখানে পাওয়া যায়। 2 প্লেট করে অর্ডার দিয়েছিলাম, আমাদের জন্য যথেষ্টই ছিল। আর ভাতটা 4 প্লেট, 40 টাকা প্লেট হিসাবে ভাত। আর বলে রাখি, হোটেল ফিঞ্চের রান্না খুব দারুণ, এখানকার কুক দারুণ রান্না করে, তো আপনারা অবশ্যই এখানে খাবেন। এই দেখুন ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা,
আলু পটলের তরকারিও আছে, 80 টাকা মতো হয়তো দাম। লাঞ্চ করে আমরা এবার হোটেলের ছাদে এসেছি। হোটেলের ছাদ থেকে সমুদ্রের ভিউটা অসাধারণ। সি ফেসিং হোটেল হওয়ার জন্য সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু বর্তমানে রথযাত্রা উপলক্ষে এত মেলা বসেছে বলে, এই মেরিগো রাউন্ড আরও দোকানপাট আছে বলে একটু অসুবিধা লাগছে। নাহলে অন্যান্য সময় এখানে মেলা না থাকলে পুরো ক্লিয়ারভাবে দেখা যায় সমুদ্রটা। দেখতে পাচ্ছেন সমুদ্রের কালার কি সুন্দর। আপনারা যেটা সমুদ্র দেখছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর বা ইংরেজিতে বে অফ বেঙ্গল হিসাবেও পরিচিত। দেখুন সমুদ্রের স্নানের টাইমিংসটা আমি বলে দিয়েছি আমার আগের ভিডিওতে। দুপুরের দিকে 12টার পর স্নান করলে এখানে জোয়ার আসার জন্য সমুদ্রে স্নান করে মজা পাবেন, কিন্তু বাচ্চা থাকলে তার আগে স্নান করবেন, কারণ ঢেউটা খুব জোরে জোরে থাকে সেই সময়টা। এবার আমি আপনাদের একটা নন এসি রুম আপনাদের দেখাবো। এটা হচ্ছে 206, নন এসি ডবল বেড, 1000 টাকা। অন্যান্য টাইমে গেলে এটা 700 থেকে 800 টাকায় আপনারা পাবেন হয়তো। আর বলে রাখি, গ্রাউন্ড ফ্লোরে অনেক রুম আছে, সেগুলো হয়তো কম রেঞ্জে পাবেন আপনারা, কিন্তু সেগুলো সি ফেসিং নয়। এর দেখুন রুমের ভিতরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢুকে প্রথমে একটা বাথরুম, তারপরে ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রপ, অপোজিট সাইডে রয়েছে বেড, রয়েছে ডাবল বেড। এই দেখুন ওখানে টিভিও রয়েছে, একটা চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে। এই দেখে নিন ডবল বেডটা। এখানেও চাইলে আর 3 জন ইজিলি শোয়া যায় চওড়াভাবে, কিন্তু এটা ডবল বেড। এটা হচ্ছে 206 নর্মাল নন এসি রুম। এবার আমি আমাদের রুমে চলে এলাম, যেটা এসি ডবল বেড রুম দেখেছিলাম। সেখান থেকে আমি সমুদ্রটা আপনাদের দেখাচ্ছি। সি ফেসিং হওয়ার জন্য আপনাদের একবার ভালোভাবে দেখিয়ে নিই, তখন দেখানো হয়নি। বিকেলের সময় দেখতেই পাচ্ছেন লাইট জ্বলছে, একটু পরে সন্ধে হয়ে যাবে। হোটেলের ভিতরটা খুব ছোট হলেও খুব সুন্দরভাবে সাজানো গোছানো। দেখতেই পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দেখুন পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো, ফুল গাছ টাছ দিয়ে সাজিয়েছে। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে গেস্ট হাউস। ওখানে রান্নাঘর সহ ঘর পাওয়া যায়, ওখানে চাইলে আপনারা থাকতে পারেন, রান্না করে আপনি খেতে পারবেন। গ্যাস সব কিছু, হাঁড়ি, প্রেশার কুকার থেকে সব কিছু ওখানে ভাড়া পাওয়া যায়। ওখানে অনেকে থাকছে। ডাইনিং এরিয়া, রাত্রের সময়, রাত হয়ে গেছে, রাত্রে আমরা রুটি খাবো। তো আমি আপনাদের দেখাবো আমরা কি খেলাম। আমরা অর্ডার করেছিলাম আলু ফ্রাই 40 টাকা, কড়াই চিকেন 180 টাকা, পরোটা 15 টাকা করে এবং রুটি 6 টাকা করে। ডিনার করা হয়ে গেছে। ডিনার করা হয়ে গেলে এবার আমরা ঘুমিয়ে পড়বো, কারণ খুব ভোরবেলা উঠে আমাদের রথের কাছে যেতে হবে, যেটা মন্দিরে। বেশি দেরি হলে ভিড় বেশি হয়ে যায়। যত আগেই যান ভিড় থাকে, কিন্তু একটু ভোরে ভোরে গেলে ভিড়টা একটু কম থাকার চান্স। এই যে দেখুন এসি 4 বেডরুম, 301 নম্বর রুম, 2800 টাকা পার ডে ভাড়া। তো এখানে মনে রাখতে হবে 4 বেড করার জন্য এখানে একটাই বাথরুম, ওয়েস্টার্ন টাইপের বাথরুম। আগে এটা ডবল বেড ছিল, সেটাকে ভেঙে, যেটা টয়লেট ছিল সেটাকে ভেঙে এখানে রুম মানে বেডের জন্য জায়গা বার করা হয়েছে। দেখাচ্ছি এই যে প্রথমে ডবল বেড এবং এখানে বেসিন এরিয়া রয়েছে। এটা 4 বেডের রুম। এটা হচ্ছে 2nd ফ্লোরে, আর আগের রুমটি ছিল 1st ফ্লোরে। এই যে দেখুন এটা হচ্ছে ডবল বেড। আর এইটা আলাদা করে সেপারেট করা রয়েছে। এখানে আরেকটি ডবল বেড রয়েছে, টি টেবিলের মতো একটা বড় জায়গা রয়েছে, যেখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন, চেয়ার, এসি, তারপর টিভিও রয়েছে এদিকে এই সাইডটায়। এই যে দেখুন ড্রেসিং এরিয়া, মানে ড্রেসিং টেবিলের মতো একটা আয়না দেওয়া আছে, টিভি, আর সেম সি ফেসিং হওয়ার জন্য 2টো চেয়ার, এবং ওখান থেকে আপনি সমুদ্র দেখতে পারবেন। ওয়ার্ড্রপও রয়েছে। আর এখানে আরও 2টো চেয়ার দেওয়া হয়েছে যে সি ফেসিং এনজয় করার জন্য, সি ফেসিং ভিউ এনজয় করার জন্য। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমরা রুমটা চেঞ্জ করেছিলাম। এই দেখুন উপর থেকে আরও সুন্দরভাবে ভিউটা দেখা যাচ্ছে সমুদ্রের। আর এই হোটেল থেকে বেরিয়ে নিচে একদম মেডিসিনের দোকান, কিছু পাইকারি গিফট দেওয়ার আইটেমের দোকান, এবং সামনে তো গাঙ্গুরামের খাজার মিষ্টির দোকান আপনাদের দেখালামই। একদম সকালবেলায় আমরা মন্দির থেকে ঘুরে চলে এসেছি। আমরা 5:30টার সময় গেছিলাম, তাতেও প্রচণ্ড ভিড়। কিছু করার নেই, রথযাত্রার সময় প্রচুর লোক, 10 লাখের উপর লোক। এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট এখানে খুবই ভালো, 40 টাকায় পুরি সবজি, দারুণ টেস্ট।
5টে করে লুচি থাকে এবং সবজি থাকে। ব্রেকফাস্টের পর আমি একদম চলে যাব আমাদের দুপুরের লাঞ্চের টাইমে। লাঞ্চে আমরা আজকে সি ফিশ খাবো। এর দেখুন মশলা পমফ্রেট 180 টাকা, সর্ষে পার্শে 100 টাকা, ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট 40 টাকা করে, ভাত তো 40 টাকা, শুক্তো খুব সুন্দর করেছিল 100 টাকা, এবং রুই মাছ কালিয়া 80 টাকা। 80 থেকে 100 টাকা সাইজের উপর ডিপেন্ড করে, আমাদের 100 টাকা নিচে, কারণ আমরা বড় পিস নিয়েছিলাম। এই যে আমাদের দ্বিতীয় দিনের লাঞ্চের ভাত চলে এসছে। এই যে কাতলা মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, শুক্তোটা এখানে দারুণ করেছিল। সত্যি হোটেল ফিঞ্চের রান্না অসাধারণ, এখনও আমার মুখে লেগে আছে, এত সুন্দর রান্না। এরপর রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় যখন উঠলাম, ভাবলাম আপনাদের একটু ভিউটা দেখাই। সন্ধ্যেবেলায় রুম থেকে সি ফেসের ভিউটা কেমন লাগে। এর দেখুন মেলা বসেছে বলে জমজমাট, এত আলো আপনারা দেখতে পাচ্ছেন। মেলা না থাকলে এত আলোকিত হয়ে থাকতো না। দেখুন খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলার ভিউটা, আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যথাসম্ভব চেষ্টা করলাম পুরো হোটেল ফিঞ্চকে আপনাদের সামনে তুলে ধরার। হোটেল ফিঞ্চের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন। ফিঞ্চের ডাইনিং এরিয়া, খাবার দাবার, 3 ধরনের রুম আমি আপনাদের দেখিয়েছি। হোটেল ফিঞ্চের ছাদ থেকে একবার সি ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, and press the bell icon for further notification.